হ্যাঁ ভাই। তো আচ্ছা ভাই, আজকে আপনার কাছে আমার একটা প্রশ্ন। যেহেতু আপনি আমাকে বলছিলেন যে আপনি হোলসেলেরও কিছু কোর্স কিনছেন, তো আমি আপনার কাছে এটা জানার ছিল যে আপনি হোলসেল ছেড়ে কেন আপনি এই যে প্রাইভেট লেভেলের দিকে মুভ করলেন, এবং যেহেতু দুটাতেই আপনি আপনার এক্সপেরিয়েন্স আছে, তো কোনটার আসলে কি সুবিধা বা বেনিফিট, এগুলো যদি একটু আলোচনা করতেন আজকে। আচ্ছা, এটা ভাই আসলে অনেক বিগ একটা পয়েন্ট। আমি যখন প্রথম এফবিএ সম্পর্কে জানি, তখন আসলে আমি ভাবছি যে কিভাবে কোনো প্রকার হ্যাসেল ছাড়াই শুরু করা যায়। কারণ প্রথম অবস্থায় তো হ্যাসেল নেওয়ার মতো আসলে এত সাপোর্টিং মেন্টরও পাবো না, বা এত মানে একটা প্রবলেমে পড়লে আমি আসলে কোথায় যাব, কার কাছে যাব, এটা একটা ভালো একটা ঝামেলা মনে করতেছিলাম। তো আমি ভাবতেছিলাম মনে মনে যে কোথায় গেলে আমি, বা কোন সেক্টরে গেলে আমি অল্প ঝামেলার মধ্যেই আমি আসলে অ্যামাজনটা শুরু করতে পারবো। তো আমি দুইটা নিয়ে কম্প্যারিজন দেখলাম। তো এটা দেখলাম যে আসলে কুইক আর্নিং করার জন্য এবং আহ, দ্রুত শুরু করার জন্য এবং অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য হোলসেল ভালো। তো বিষয়টা আমাকে ভালো লাগলো যে ঠিক আছে, ফাইন, যেহেতু দ্রুত শুরু করার জন্য হোলসেল ভালো, তাহলে আমি হোলসেল শুরু করব। এবং এটাও আমি জানছি রিসার্চ করে যে তুলনামূলক প্রাইভেট লেভেল থেকে হোলসেলে কম পরিমাণ টাকা ইনভেস্ট করতে হয়। তো এই দুটো জিনিস ম্যাচ করে আমি ভাবলাম যে তাহলে আমি হোলসেলের দিকেই যাই। এলএলসি করলাম, ইআইএন নাম্বার করলাম, এর মধ্যে রিসার্চ করতেছি কন্টিনিউয়াসলি। তো রিসার্চ করতে গিয়ে একটা জিনিস বুঝলাম যে হোলসেল মডেলটাই তো অন্যজনের প্রোডাক্ট সেল করা। আর রিসার্চ করতে গিয়ে আমি মেইন ধাক্কাটা খেলাম যে রিসার্চ করার সময় দেখি যে মোটামুটি আমি ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাবো যে সমস্ত প্রোডাক্টে, অর্থাৎ যে সমস্ত প্রোডাক্টে ব্র্যান্ড অ্যাপ্রুভাল পাওয়া পসিবল, এই সমস্ত প্রোডাক্টে অলরেডি 8 10 15টা মানে অলরেডি মানে মানুষজন আর কি হোলসেল করতেছে। হয়তো কেউ 5%, 10%, 20%, কপাল ভালো হলে 50% বাই বক্স পাইতেছে। ব্যাপারটা আমার কাছে একটু খটকা লাগে যে আচ্ছা, অলরেডি একটা একটা প্রোডাক্ট সেল হয় 1000 পিস পার মান্থ অন এভারেজ। এখানে যদি 15 জন সেলার থাকে, তাহলে তো আসলে খুব বেশি আসলে মানে ভাগে পড়ে না, 100 করেও পড়ে না। আর আরেকটা কথা হচ্ছে, আমি যে আজকে জয়েন করলাম এই প্রোডাক্টটাতে হোলসেলার হিসাবে, কালকে আরও 2 3 5 জন জয়েন হইতেই পারে। আরেকটা বিষয় হচ্ছে, যদি এমন কোনো প্রোডাক্টে আমি যাই যে প্রোডাক্টে আমি ছাড়া অন্য কেউ হোলসেল করবে না, ওটা আসলে খুবই লাকের উপর ডিপেন্ড করে। এরপরে মানে অনেক এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। তাছাড়া নিউবিদের জন্য এরকম প্রোডাক্ট পাওয়া মানে অসম্ভব বলা চলে, যে একটা ব্র্যান্ডের কাছ থেকে এক্সক্লুসিভলি নিয়ে আমি সেল করতেই থাকবো ব্র্যান্ডের পার্টনার হিসাবে। সো এটা খুবই মানে প্রথম অবস্থায় সম্ভব না। অনেক দিন হয়তো 1 2 3 বছর করলে হয়তো বা সেটা সম্ভব। পরে চিন্তা করলাম যে ধুর, মানে আমি যদি এরকম হয় যে একটা প্রোডাক্টে 1000 2000 সেল হয়, আমি মাত্র 100 মানে সেল ভাগে পাই প্রতি মাসে, এটা একটু ভালো হ্যাসেল এবং পেইন, আপ ডাউন আছে। পরবর্তীতে আরেকটা জিনিস ভাবলাম যে ওকে ফাইন, আমি যদি দীর্ঘদিন 1 2 বছর ব্যবসা করার পরেও এরকম হলো যে আমি কি করলাম, $1,00,000 রেভিনিউ করলাম, এর মধ্যে হয়তো আমার 10% প্রফিট হলো হোলসেলে, বা $10,000 প্রফিট হলো। 1 2 বছর ব্যবসা করার পরে আমার আসলে কিছুই রইলো না, আমি প্রোডাক্ট না কিনলে শেষ, ব্র্যান্ডের প্রোডাক্ট সেল হবে না, বা নিজের আর কিছুই রইলো না। তখন আমি চিন্তা করলাম যে ওকে ফাইন, তাহলে এবার আমি একটা কাজ করতে পারি, প্রাইভেট লেভেল নিয়ে রিসার্চ করি। তো আমি একটা জিনিস দেখলাম, প্রাইভেট লেভেলের একটা বেনিফিট হচ্ছে, যদি টাইম 2 3 গুণ বেশিও লাগে, কিংবা অনেক ইনভেস্ট বেশি লাগে, কিংবা অনেক ব্রেইন বেশি খরচ করতে হয়, কিন্তু দিন শেষে আমি যদি একটা জায়গায় পৌঁছাইতে পারি 1 বছর পরে, তারপরে 1 বছর পরে আমি যতটুকু করলাম সেটা আমার জন্য অ্যাসেট হিসাবে থেকে গেল, প্লাস আমার আহ, মানে বিজনেসটা মানে স্টেবল হয়ে গেল। 1 বছরে যদি এমন হয় যে 1 বছর পরে আমি মান্থলি 1,000 2,000 3,000 $3,000 কন্টিনিউয়াসলি আর্নিং করতেছি, তার মানে এটা স্টেবল হয়ে গেল। এটা কপাল খারাপ না হলে বা বিগ কোনো মিস্টেক না করলে এটা ডাউন ফল করার কোনো পসিবিলিটি নাই। অর্থাৎ 1 বছর যে পরিশ্রমটা করলাম, সেটার একটা রেজাল্ট আমি পাবো 1 বছর পরেও, এবং সেটা আমার নিজের থাকবে। তো এই জিনিসটা থেকেই মূলত আমি সিদ্ধান্ত নিলাম যে ফাইন, তাহলে আমি হোলসেল করব না, যেটা আমার নিজের না, এটা অন্যজনের হয়ে অনেকটা কামলা খাটার মতো ব্যাপার। আমি তাহলে প্রাইভেট লেভেল করব। এখানে এখানে একটা আরেকটা ব্যাপার আছে আমি যেটা কনসিডারেশন করছি। প্রাইভেট লেভেল করতে অনেক স্কিলের দরকার আছে। এখানে এখানে গ্রাফিক ডিজাইন স্কিলের দরকার, এখানে ইন্টারনেটটা কিভাবে ফাংশন করে, ওয়েবসাইট, এটা একটা ব্যাপার,
এখানে প্রোডাক্ট সোর্সিং এর একটা ব্যাপার, এখানে ভিডিও পিপিসি ক্যাম্পেইন রান করার একটা ব্যাপার, সবগুলোর মধ্যেই কিন্তু মানে ক্রিয়েটিভিটি লাগে প্লাস স্কিল লাগে, ইন্টারনেটের এক্সপিরিয়েন্স লাগে। সো আমি যেহেতু অনলাইন প্রফেশনাল, প্রায় এক যুগ হয়ে গেল আমি অনলাইনে বিভিন্ন কাজের সাথে ইনভলভ, তো ভাবলাম ওকে ফাইন, আমার তো সব কিছু করাই সম্ভব, আমার পক্ষে ব্র্যান্ডিং করাও সম্ভব, একটা প্রোডাক্ট ভালো মতো রিসার্চ করে বের করা, সোর্সিং করা এবং A+ কন্টেন্ট বানানো থেকে শুরু করে সব কিছু ম্যানেজ করা সম্ভব, যেহেতু আমার অল স্কিল জানা আছে। তাহলে আমি আমার স্কিলটাকে প্রাইভেট লেভেলেই দেই, যদি আমার কিছু হয় ভাগ্যে থাকে তাহলে এটা আমার পার্মানেন্ট অ্যাসেট হয়ে যাবে। একটু বড় করে বললাম, আমি একটু ডিটেলসে বলার চেষ্টা করলাম যে কী কী ভাইবে আমি আসলে হোলসেলে না গিয়ে প্রাইভেট লেভেলেই গেলাম। ইভেন আমি জানি যে প্রাইভেট লেভেলে আমার হয়তো 7 মাস 8 মাস 1 বছরও লাগতে পারে সাকসেস পাইতে, তারপরেও আমি প্রাইভেট লেভেলটাকেই বেছে নিয়েছি। আশা করছি আমার মানে মানে অ্যান্সারটা খুব ব্রড হয়ে গেছে ভাই। আপনি আসলে কোনো কিছু যদি কোয়েশ্চেন থাকে আপনি করতে পারেন তারপরেও। হ্যাঁ, সেটাই। এটা একটা ব্যাপার যে প্রাইভেট লেভেলে আসলে ব্রেন খাটাইতে হয়, পরিশ্রম বেশি, কিন্তু ভাই দিন শেষে ব্র্যান্ডটা আপনার। আর আমি যতদূর দেখছি যে যেগুলা ভালো সেল হচ্ছে আমাজনে, যারা হোলসেল দিচ্ছে, ওইখানে অলরেডি ব্লক, মানে ওইখানে 15 জন সেলার আছে, ডিস্ট্রিবিউটর, আর ওইখানে নিউ কোনো পার্সন ঢুকাবেন, এটাই রাইট। বেশি। এখন আরেকটা বিষয় হচ্ছে ভাই, যেখানে ঢুকাবে সেখানে তো আমার পরেও আরো ঢুকাবে। সো এটা তো একটা মানে ইয়া না, পজিটিভ হ্যাঁ, দিক ধরেন না। যে আপনি এখন মান্থলি ধরেন 500 কোয়ান্টিটি অর্ডার করেন বা 100 কোয়ান্টিটি অর্ডার করেন, আপনার চাইতে একজন ভালো টাকাওয়ালা সেলার আসলো, তো সে তার সাপ্লাই, সরি, ব্র্যান্ডেরও সেল ভালো হচ্ছে, এখন তার বেশি ইউনিট বিক্রি করতে হবে। তো আর একজন এসে বলতেছে আমি তোমার 1000 পিস করে নেবো, তো আপনাকে তো বের করে দিবে তখন, যে ওকে নেবে। মানে ওই শেষে আপনার কামলা খাটার মতো আর। আচ্ছা, এখানে আরেকটা বিষয় প্রশ্ন আপনার কাছে, যে এই যে আপনি বললেন যে আমি অনলাইন প্রফেশনাল, A+ কন্টেন্ট বা গ্রাফিক্স এর কাজ আপনি পারেন, ভিডিও এডিটিং পারেন, এখন যারা পারবে না, ধরেন যারা এইসব স্কিল নাই, তারা কি প্রাইভেট লেভেল শুরু করতে পারবে না? আমার মনে হয় তারা পারবে, কিন্তু ভাই মানে হয়তো তাদের কুইক লার্নার হতে হবে, বিষয়গুলো যেন দ্রুত ওর মাথায় ঢুকে যায়, ক্যাপচার করতে পারে। আর যদি এমন হয় তার এই জীবনে কোনো দিন সে অনলাইন সম্পর্কে জানে না, আমার মনে হয় না সে খুব সহজে পেরে উঠবে। হ্যাঁ, এটা এটা বাস্তব কথা। কিন্তু মানুষ ইচ্ছা করলে সবই পারে। যেমন আমি ইয়াগুলো আপনাকে ব্রেক ডাউন করি। যেমন সে গ্রাফিক্স ডিজাইন পারে না, বহু গ্রাফিক্স ডিজাইনার আছে, সে কাজ করায় নিতে পারবে। কি করতে হবে তাকে? তাকে ওই, মানে প্রোডাক্ট তো তার, সে ওই প্রোডাক্টের ডিটেলস জানে, তো তাকে কি, তাকে একটু কনসেপ্ট দাঁড় করায় ডিজাইনারকে দিতে হবে, তুমি এইভাবে ডিজাইন করো। ওই ভিডিও এডিটরকে হায়ার করতে হবে, বলতে হবে যে তুমি এটা এইভাবে করো। এটাও পসিবল। বুঝতে পেরেছি ভাই। না, অ্যাকচুয়ালি পসিবল, কিন্তু ভাই মানে প্রচন্ড পরিমাণ ইচ্ছা থাকতে হবে, মানে জিনিসগুলোকে দ্রুত শেখার জন্য। অবশ্যই, অবশ্যই। এই যে আমি কিন্তু আমি এই অ্যামাজন বিজনেস ছাড়া কিচ্ছু করি না। আচ্ছা। একদম 24 ঘন্টা আমার এই অ্যামাজনের ভিতরে পড়ে থাকে, 24 ঘন্টা, কোনো হ্যাঁ। দিকে না। হুম হুম। তো ওই যে আল্লাহ কিছু করাইতেছে আর কি। আর একটা বিষয় কি, নিজের একটা ক্রিয়েটিভিটি দেখানো, মানে ক্রিয়েটিভিটি দেখানোর একটা জায়গা আছে, মানে আপনার ভিতরে ক্রিয়েটিভিটি আছে কি না, এটা আপনি মানে এক্সপ্লোর করতে পারবেন আর কি। আমার কাছে যেটা মনে হয় ব্যক্তিগত। হুম হুম হুম। আসলেই ভাই, মানে আমি খুবই পেইনও খাচ্ছি নতুন হিসাবে, অনেক বুঝার জানার ব্যাপার আছে, কিন্তু এনজয় করতেছি আমি। কারণ আমি যেটা আসলে করতেছি সেটা কাইন্ড অফ অ্যাসেট বিল্ড করতেছি, একটা বাড়ি বানানোর মতো। হয়তো আমি কখনো ইট কালেকশন করতেছি ভালো দেখে, ভালো ব্র্যান্ডের রড কালেক্ট করতেছি, ভালো সিমেন্ট কালেক্ট করতেছি, কিন্তু দিন শেষে আমি একটা ভালো বাড়ি বানাচ্ছি এমন একটা ফিল আসতেছে আমার ভিতরে। একদম এটাই। আর অনেকে কমেন্ট করতেছে আমাদের চ্যানেলে, তারপরেও এটা আপনি বলে দেন, আমি বলি যে কেউ যদি আমাদের সাথে যুক্ত হতে চায়, তো আমরা একটা এই সময় ম্যাক্সিমাম টাইমে আমরা হচ্ছে অনলাইনে অ্যাক্টিভ থাকি। কেউ যদি আমাদের সাথে যোগাযোগ করতে চায় বা আমাদের এই কনভারসেশনে যুক্ত হতে চায়,
তাহলে আমাদের যে ফেসবুকে পেজ আছে ওই পেজে আসলে মেসেজ দিলেই আমরা রেসপন্স করবো আর কি, বা তাকে এই আমাদের ডিসকর্ডে চ্যানেলে যুক্ত করে নেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ। আহ, এটা ভাই আপনার একটা গুড অ্যাপ্রোচ, এটা যদি করেন আমি মনে করি ভালো হবে। আহ, আমাদের কনভারসেশনে যদি কেউ অ্যাড হতে চান তাহলে ফেসবুক পেজে মেসেজ দিন, কমেন্টে ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে। আপনার ডিসকর্ড ইনস্টল করলে দেন ওই ডিসকর্ড যদি অ্যাড হয় তাহলে আপনিও কনভারসেশনে অ্যাড হতে পারবেন। মানে এটা যখনই আমরা অ্যাড হই তখন আপনিও জয়েন হতে পারবেন কনভারসেশনে আর কি, যখনই আমরা লাইভে আসি। সো হ্যাঁ, এটা সাধারণত এই যে এশার নামাজের পর পরই আমরা শুরু করি আর কি। হ্যাঁ, হ্যাঁ, এশার নামাজের পর পর। হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ভাই, তাহলে আপনি এবার জাজ করেন যে আসলে আমার ডিসিশনটা কি ভালো ছিল নাকি ভালো ছিল না। এই যে হোলসেল ছেড়ে আমি যে প্রাইভেট লেভেলে আসলাম, এখানে রিস্কও তো আছে অনেক। ভাই, রিস্ক যত বড় আপনার রিওয়ার্ড বেনিফিট তত বড়। সেটাই আর ভাই, অলরেডি আপনি সবকিছু এক্সপ্লেইন করে দিয়েছেন, আসলে এরকমই হয় আর কি। সেটাই। তো আমি আমার এক্সপিরিয়েন্সটা বা আমি আমার চিন্তা ভাবনাটা শেয়ার করলাম। আশা করছি যারা যারা হোলসেল এবং প্রাইভেট লেভেল নিয়ে বিষয়গুলো বোঝার চেষ্টা করতেছেন তারা, এখন এখন একটা কথা আছে ভাই, তাহলে কি হোলসেল ভালো না বা হোলসেল কি বিজনেস না? বিষয়টা এমনও না, অবশ্যই ভালো। হোলসেলও বলুন না। ভালো, কিন্তু আমি আমার বেনিফিটটা মানে চিন্তা করছি বেশি, যে আমি আসলে কোন দিক থেকে বেশি বেনিফিটেড হব দিন শেষে, 1 বছর পরে, 2 বছর পরে, 3 বছর পরে। সো এটা আমি একটু চিন্তায় নিলাম, যার কারণে আমি আসলে প্রাইভেট লেভেলেই গেলাম। আর একটা বিষয় হচ্ছে, হোলসেলে কখনোই সম্ভব না যে আমি আমার ব্যবসাকে মান্থলি $50,000 ইনকাম করার জায়গায় নিয়ে গেলাম। এটা সম্ভব যদি করতে হয় তাহলে আসলে এটা অনেক মানে বিগ একটা ব্যাপার। এটা আমি বলবো অসম্ভবই, কারণ এখানে অনেক ব্যাপার আছে এখানে। কিন্তু প্রাইভেট লেভেলে হচ্ছে লাক যদি ফেভার করে, তার যদি ক্রিয়েটিভিটি ভালো দেখাইতে পারে, তাহলে তার একটু কপাল ভালো হলেই ব্যবসাকে মান্থলি প্রফিট, নট রেভিনিউ, প্রফিটই 20-30 হাজার $50,000 হিট করানো সম্ভব, যদি সে আসলে ভালো মতো আগায় এবং তার ফান্ড থাকে ভালো। অবশ্যই। আরেকটা বিষয় এখানে একটু ক্লিয়ার করি, যে এই বিষয়টা মানে যারা বিগিনার আছে তারা অনেক সময় ভুল করে, যে দুই একটা ভিডিও দেখার পরে ভাবে যে অ্যামাজনে বিজনেস করবে, কিন্তু অ্যামাজনের যে কয়টা বিজনেস মডেল আছে, যে হোলসেল মডেল বা আপনার এই যে প্রাইভেট লেভেল মডেল, আগে ড্রপ শিপিং ছিল, তো এই এই বিষয়গুলো কনফিউশন থাকে যে আসলে কোনটা কি। তো হ্যাঁ, এটাও মোটামুটি আজকে ক্লিয়ার হয়েছে। আরেকটা বিষয় হলো যে অনেকেই আমার কাছে নক দিতেছে পার্সোনালি, আমি বিভিন্ন ধরনের সার্ভিসও দেই এই অ্যামাজন রিলেটেড। হুম, তো হুম, ম্যাক্সিমামই আসতেছে হইলো অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভ। কি আচ্ছা, প্রবলেম? সে কি করছে, সে মানে ডুপ্লিকেট লিস্টিং করে, অন্য ব্র্যান্ডের প্রোডাক্ট বিক্রি করে অনুমতি ছাড়া, নকল প্রোডাক্ট বিক্রি করে, অ্যামাজনে ড্রপ শিপিং করে। ড্রপ শিপিং তো টোটালি মানে অ্যামাজন এটাকে অ্যালাউ করে না, কোনোভাবেই অ্যালাউ করে না। তো এই সব কাজ যারা করতেছে তাদের মানে অ্যাকাউন্ট মানে ব্যাপক হারে ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, এবং ওইটা মানে মানে অ্যাক্টিভ করা মানে সো টাফ, তো সো টাফ। হ্যাঁ, তো হ্যাঁ, এই হ্যাঁ, বিষয়গুলো সবাই ক্লিয়ার হয়ে যেন মানে কাজ করে, এটা একটা মানে গুরুত্বপূর্ণ বিষয়। সেটাই। এটা ভাই আমি যা বুঝলাম, অ্যামাজন যেহেতু একটা মানে কি বলে বাড়ির মতো, মানে পার্মানেন্ট অ্যাসেট, তো এইটাকে আসলে কেউ যদি হেয়ালি করে এবং কোনো ডুপ্লিকেট জিনিসপত্র দেয় এবং কোনো চুরি করার চিন্তা ভাবনা করে, আমার মনে হয় তার এখানে না আসাই ভালো। এখানে সব হ্যাঁ, জেনুইনলি না করতে আসাই ভালো। হবে, জেনুইনলি করতে হবে, কোনো স্ক্যামের চিন্তা করা যাবে না, কোনো প্রকার 2 নাম্বারি করার চিন্তা ভুলেও মাথায় নিয়ে আসা যাবে না, এবং অ্যামাজনকে ফাঁকি দিব এই জিনিসটা মন থেকে একদম সরাই ফেলতে হবে। যা করতে হবে সব জেনুইন। হ্যাঁ, সরাসরি ভালো। আর ভাই, অ্যামাজন অ্যাকাউন্ট হলো সোনার হরিণ, সোজা হিসাব। আপনি লাইভ অ্যাকাউন্টই করতে পারবেন আপনার ডিটেলস দিয়ে, দ্বিতীয়বার করার সুযোগ নাই। রাইট, রাইট। সো এটা ইম্পর্টেন্ট। আশা করছি আজকের আলোচনা থেকে আপনারা যারা
বিষয়গুলো জানার চেষ্টা করতেছেন, নতুন যে হোলসেল করব না প্রাইভেট লেভেল করব, এটার একটা কনফিউশন দূর হলো। আপনারা হোলসেলও করতে পারেন, কিন্তু আমি যেহেতু আমার প্রফিটটা বেশি চিন্তা করলাম, সে কারণে আমি প্রাইভেট লেভেলে গেলাম। রিস্ক জানার পরেও প্রাইভেট লেভেলে এক্সট্রিম রিস্ক আছে, 10-20 হাজার ডলার লস করে ফেলাও সম্ভব উল্টাপাল্টা কাজ করলে। তবে এখানে বুঝে কাজ করলে আবার সেম ভালো প্রফিট করাও সম্ভব, এই আর কি ঘটনা। তো হ্যাঁ, অবশ্যই সম্ভব, এবং বাজেট কম থাকলে অস্ট্রেলিয়া মার্কেট বেস্ট। ও সেখানে আচ্ছা, মানে হ্যাঁ, রিস্ক এটা 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 রিস্ক এটা একটা ইম্পর্টেন্ট বিষয়। অনেকটা কথা আছে, এখন একটা কথা আছে যে অনেকে মনে করবে যে তাহলে আমার তো বাজেট মাত্র $2,000, তাহলে আমি কি আসলে প্রাইভেট লেভেলে আসতে পারবো না? হ্যাঁ, আপনি প্রাইভেট লেভেলে আসতে পারবেন, ইউএসএ মার্কেটে না। হামিদুর ভাই বারবারই এটা বলতেছিল যে আসলে যদি কেউ কম বাজেট নিয়ে শুরু করতে চায়, ইভেন আপনি নিজেও বলছেন যে আপনি নিজেও অস্ট্রেলিয়ান মার্কেটে শুরু করছেন প্রথমে। সো এটাই ভালো যে অস্ট্রেলিয়ান মার্কেট থেকে অল্প বাজেট থাকলে এই টোটাল এফবিএ প্রসেসটা শিখা, দেন যদি বাজেট আস্তে আস্তে কালেকশন করা যায় বা প্রসেসটা বাড়ে, কনফিডেন্ট গ্রো করে, দেন ইউএসএ মার্কেটে এটাকে এক্সপ্যান্ড করা, এটা সবচেয়ে বেস্ট ওয়ে অল্প বাজেটে হোলসেল না করে প্রাইভেট লেভেল করার জন্য। জি, ঠিক আছে ভাই, তাহলে আমি বরং আজকে মানে স্টপ দেই। আশা করছি আমাদের আলোচনা থেকে যারা অবশ্যই। মানে নতুন আছে তারা উপকৃত হবে। আর জয়েন করতে হলে এই ডিসক্রিপশনে যে লিঙ্কটা দেওয়া থাকবে ফেসবুক পেজের, সেখানে মেসেজ দিলে আশা করি হামিদ ভাই ওই ডিসকর্ডে অ্যাড করে নেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন সবাই। ঠিক আছে।